বর্তমানে সারা বিশ্বে একটা ভাইরাস ছড়িয়ে পড়ছে, এই ধরনের একটা আতঙ্ক বিরাজ করছে। HMPV ভাইরাস, হিউম্যান মেটানিউমো ভাইরাস, এই ধরনের একটা ভাইরাস। এই ভাইরাস এক ধরনের সিঙ্গেল স্ট্যান্ডার্ড RNA ভাইরাস এবং এটা কিন্তু আমাদের অন্যান্য স্বাভাবিক যে ভাইরাসগুলো আছে তার মতোই একটা ভাইরাস। তাই HMPV ভাইরাসে আক্রান্ত হলেও এটা ভয় পাওয়ার কিছু নেই। এই ভাইরাসটা সাধারণত শ্বাসতন্ত্রের মাধ্যমেই ছড়ায়, দ্যাট মিন্স এয়ার ড্রপল ইনফেকশন। এটা হাঁচি, কাশি, সর্দি এই ধরনের এবং কন্ট্যাক্ট সারফেস মানে হাতের মাধ্যমে ছড়াতে পারে। সেই জন্য যারা এই রোগে ঝুঁকিতে থাকে, বিশেষ করে বাচ্চারা যখন স্কুলে যায় তাদেরকে এই ধরনের ঝুঁকিপূর্ণ অ্যাক্টিভিটি থেকে একটু আলাদা রাখতে হবে। ভাইরাসের কী হতে পারে? এ ভাইরাসের সামান্য জ্বর, সর্দি, কাশিই বেশি হয়। যদি শ্বাসতন্ত্রের উপরিভাগে এটা এফেক্ট করে, এটা শ্বাসতন্ত্রের নিম্নভাগে এফেক্ট করতে পারে, ফলে কী হয়, পেশেন্টে নিউমোনিয়া হতে পারে। এই সময় নিউমোনিয়াগুলো সাধারণত বয়স্ক লোকদের হতে পারে, যাদের কিনা রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তাই যদি এই ধরনের ভাইরাসে আক্রান্ত হয়েও কেউ বাসায় চিকিৎসা নিতে পারবে, প্রয়োজনীয় ডাক্তারের সাথে কথা বলে প্রয়োজনীয় ওষুধপত্র সেবন করবে। কিন্তু মনে রাখতে হবে, এই ধরনের ভাইরাসের জন্য সরাসরি কোনো ওষুধ নেই। তাই প্রতিরোধী একমাত্র উপায় মানুষকে সুস্থ রাখার জন্য। তাই আমি বলবো যে আপনি আপনার কার্যক্ষেত্রে, কর্মক্ষেত্রে, ঝুঁকিপূর্ণ এলাকাতে আপনি মাস্ক ব্যবহার করুন, আপনি হাত ধোন, অ্যাটলিস্ট 30 সেকেন্ড হাত ধুবেন, এবং আপনি জনসমক্ষে একজন থেকে আরেকজনের একটা প্রপার ডিস্টেন্স বজায় রাখবেন। এভাবেই আমরা আমাদের স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে আমরা আমাদের এই HMPV ভাইরাসকে হয়তো আমরা মোকাবেলা করতে পারবো।